হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বাসায় কীভাবে সহজে নাগেট চিকেন তৈরি করা যায় সেই রেসিপিটি দেখাবো আজকে। ছোট বড় সবার পছন্দ, বাচ্চাদের টিফিনে কি বিকালে নাস্তা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটি দেখলে। আশা করি চলুন দেখে নেওয়া যায় কী কী লাগছে। এখানে নিয়েছি আমি মুরগির বুকের মাংস 1 পিস নিয়ে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, এখন এখানে নিয়েছি আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন এটাকে 4 ও 5 টাকাতে আমি কেটে নিব একটা ছুরির সাহায্যে। ছুরির সাহায্যে সবগুলো কেটে নিচ্ছি এভাবে করে। এগুলো দিয়ে আমি আপনার ক্রাম্বার বানিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে পিস পিস করে নিচ্ছি। পিস পিস করে আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নিচ্ছি। করে ফিরে আসছি, দেখুন এভাবে হয়েছে। এখন দেখুন এভাবে হয়েছে। আমি করার পরে এখন এক এক করে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো সব দিয়ে দেব। এখানে দিয়েছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো আদা বাটা, হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের মতো মরিচের গুঁড়ো। আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে দেবেন না। এখানে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস, স্বাদ মতো দিয়ে দেবো লবণ, দিয়ে আমি এটাকে আবার ব্লেন্ডার করে ফিরে আসছি। এটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম, সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে একটা সাইডে রেখে দেব। এটা কেমন লাগবে এখন করে ব্লেন্ডার করে নিয়ে আসছি। দেখুন, এখন এটাকে আমি একটা ইতে ঢেলে নিব। ঢেলে নিয়েছি। এখন দিয়েছি 2 টেবিল চামচের মতো তেলটাকে দিয়ে আমি এটাকে ভালো করে একটু মদে নিব, একটু করে নিব। যেহেতু এটা আঠালো ভাব থাকবে, এটা মদে তেলটা দিলে আর হাতে লেগে যাবে না, কাটতে আমার সুবিধা হবে। দেখুন হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, এভাবে করে চেপে দিচ্ছি সবগুলোকে। নিচে তেল দিয়ে দিয়েছি, লেগে যাবে না। সবগুলোকে চেপে দেওয়া হয়ে গেছে। এখন আমি 4 ও 5টা কেটে নেব সমান করে। আশা করি আমার রেসিপিটা যদি বুঝতে কোনো দিকের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। সবগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি। কেটে পাশে যে সাইডগুলো সেটা করে সরিয়ে নিচ্ছি। সরিয়ে এখন আমি এখানে নাগেটসের শেপ দিয়ে দেব। হাত দিয়ে বানানো যায়, কিন্তু আমি এটাকে তাড়াতাড়ি এভাবে বানানো যায়, সেজন্য এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন বানিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে এক একটা করে উঠিয়ে নেব। একটু ছুরির সাহায্যে করে নিতে হবে। হাত দিয়ে নিয়ে এখন আমি এগুলোকে নাগেটসের শেপ দিয়ে দিচ্ছি। একটু আব্রু থাবড়ু হবে, হাত দিয়ে আস্তে আস্তে করে শেপ দিয়ে নিতে হবে। নিয়ে এখন নিয়েছি পরিমাণ মতো ময়দা নিয়ে আমি ডিমের কোটটার ভিতরে ভালো করে নেব। ভিডিও থেকে কোথাও যদি কোনো কিছু বুঝতে সমস্যা আমাকে জানাবেন। এখন করে নিয়েছি। এখন ক্যারাম্বারের ভিতরে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমি এগুলোর সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন চেপে চেপে হয়ে গেল আমার চিকেন নাগেটস। এগুলোভাবে করে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। সবগুলোকে আমার বানানো হয়ে গেছে। এখন আমি ফ্রোজেন করে রাখবো কীভাবে সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি একটা পাত্র নিয়েছি। দেখুন পাত্রে এভাবে করে রেখে একটা টিস্যু দিয়ে দিচ্ছি। আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে করে। আবার একটা টিস্যু দিয়ে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে ফ্রিজে রেখে ভেজে দেখাচ্ছি। ফ্রিজে নিয়ে ভেজে দেখাচ্ছি। পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে অল্প আঁচে ভেজে নিচ্ছি। দেখুন ভেজে নিচ্ছি। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে।
সবগুলো গুছিয়ে পরিবেশন করে রেখেছি। আজকে এই পর্যন্তই। অনেক সুন্দর হয়েছে, তাই না? আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।